বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রুকনুজ্জামান রুকন। আজ আমি আপনাদের সামনে একটি জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন করব। ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন। আজকাল বাংলাদেশে প্রায় প্রতিদিনই 40 জন শিশু পানিতে ডুবে তারা তাদের প্রাণ হারাচ্ছে। আপনার আমার অসচেতনতা আর অবহেলার কারণেই অকালেই ঝরে যাচ্ছে ফুলের মতো ফুটন্ত তরতাজা প্রাণগুলি। এখন বর্ষার মৌসুম, আমাদের বাড়ির চারপাশের পুকুর, জলাশয় কিংবা নদীগুলো অধিক বৃষ্টির কারণে ভরে যাচ্ছে। যাদের বাড়িতে 3, 4 অথবা 5 বছরই ছোট ছোট শিশু বাচ্চা আছে, বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। আমরা অনেকেই অনেক সময় কাজের ব্যস্ততার কারণে বাচ্চাদের প্রতি অমনোযোগী হয়ে যাই। এই ফাঁকে অবুঝ বাচ্চাগুলো চলে যায় ভরন্ত পুকুর, জলাশয় কিংবা নদীতে। আপনার আমার দৃষ্টি আড়াল করে মনের আনন্দেই খেলতে খেলতে নেমে পড়ে পানিতে। একবার পানিতে নামলেই নিশ্চিত প্রাণ হারাবে আপনার এই আদরের নিষ্পাপ শিশুটি। মহান আল্লাহ না করুক এমন ঘটনা যেন আমাদের সঙ্গে কারো সঙ্গে না ঘটে, এই প্রত্যাশাই করি। আপনি যখন ব্যস্ত থাকবেন, আপনার শিশুর দায়িত্ব এমন কোনো দায়িত্বশীল ব্যক্তির হাতে অর্পণ করুন। সেই দায়িত্বশীল ব্যক্তি নিজের দায়িত্বে আপনার শিশুর দেখভাল করবে। বিশেষ করে যাদের ঘরে ছোট শিশু বাচ্চারা আছে এবং যাদের বাড়ির পাশে পুকুর, জলাশয় কিংবা নদী আছে, তারা 100% সচেতন হন। আপনার পুকুর, জলাশয় কিংবা পানি জমে থাকা স্থানের চারিপাশে আপনি বাঁশের বেড়া অথবা নেট জাল কিনে শক্তপোক্ত করে বেড়া দিয়ে সেটাকে আবদ্ধ করে রাখুন, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। আপনার সন্তানের বয়স 6 থেকে 8 বছর হলে অবশ্যই তাকে সাঁতার শেখাবেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই বাংলাদেশের প্রত্যেকটি শিশুকেই নিজের লাইফের সেফটির জন্য বাধ্যতামূলক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুগণ। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ পাক ভালো রাখলে আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। খোদা হাফেজ।